বাবু দেখ এক্সারসাইজ 2 দেখ যেটা রয়েছে, দেখ মাদার সেইড গঙ্গা ইজ এ হোলি রিভার। গঙ্গা ওয়াজ লিখেছে তো, ভেরি গুড বাবু। দেখ গঙ্গা ইজ এ হোলি রিভার, এটা কি ফর অল, এবং কি এটা একটা হচ্ছে কি আমাদের ট্রেডিশনের মধ্যে পড়ে, তাহলে ইউনিভার্সাল ট্রুথ, তাই তো? তাহলে কি হবে, লেখো যে মাদার সেইড দ্যাট গঙ্গা ইজ এ হোলি রিভার, বাট দেখ সুরাইয়া সেইড মাই মাদার ইজ এ টিচার। এবার দেখ এখানে রিপোর্টিং স্পিচ কি আছে, প্রেজেন্ট, আর এখানে কি এই রিপোর্টিং স্পিচ পাস্ট আর রিপোর্টেড স্পিচ কি আছে, প্রেজেন্ট, তাহলে অবভিয়াসলি চেঞ্জ হয়ে কি হবে, পাস্ট হবে। তাহলে দেখ সুরাইয়া সেইড দ্যাট হার মাদার, সুরাইয়া কি অবভিয়াসলি মেয়ে, সুরাইয়াকে চেনো, তাহলে লেখো সুরাইয়া সেইড দ্যাট her mother was a teacher. Next দেখ the girl said to me, are you going away today? তাহলে দেখ এখানে ইনভার্টেড কমা হবে, হ্যাঁ এবার ঠিক আছে। the girl said to me, তাহলে দেখ the girl said to me এর জায়গায় কি হবে, ভেরি গুড, আস্কড হবে। লেখো the girl asked me if, তাহলে দেখ আর ইউ গোয়িং, তাহলে আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে কি হবে আই ওয়াজ গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি হবে পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হবে, ইফ আই ওয়াজ গোয়িং অ্যাওয়ে টুডে, এই সরি হ্যাঁ টুডেটা দ্যাট ডে চেঞ্জ হবে। ও নেক্সট দেখ হি সে আই ওয়ান্ট টু ইট নুডলস, বাহ। এবার দেখো 2 মিনিটস নুডল, দেখো সেইড আছে আর ওয়ান্ট আছে, তাহলে চেঞ্জ হয়ে কি হবে, দেখো শি সেইড দ্যাট, ভেরি গুড, শি ওয়ান্টেড টু ইট নুডলস। নেক্সট দেখ গ্র্যান্ডমা সেজ কাউ গিভস আস মিল্ক, এটা দেখ নর্মাল সেন্টেন্স, তাই তো, ইউনিভার্সাল ট্রুথের মতোই। তাহলে দেখো গ্র্যান্ডমা সেজ দ্যাট, দেখ সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কি হবে দ্যাট দিয়ে জয়েন হবে। তাহলে দেখ গ্র্যান্ডমা সেজ দ্যাট দ্য কাউ গিভস আস মিল্ক। নেক্সট দেখ হি সেইড আর ইউ স্যাড, তাহলে দেখ আর ইউ স্যাড কোয়েশ্চেন করেছে, তাহলে কি হবে বাবা আর ইউ স্যাড, WH ওয়ার্ড নেই যেহেতু, ইফ হবে আর ভার্ব কি হবে আস্কড হবে, ভেরি গুড। তাহলে লেখ হচ্ছে কি হি আস্কড ইফ আই ওয়াজ স্যাড, বাবু আই এর জায়গায় কেউ যদি হি বা শি লেখো কোনো আপত্তি নেই, তাহলে হবে, কারণ হি সেইড টু মি বলেনি, তাই তো, তাহলে অবভিয়াসলি যদি আই লেখো হি লেখো বা শি লেখো কোনো আপত্তি নেই। হি আস্কড ইফ আই ওয়াজ স্যাড, ফুল স্টপ। পরেরটা দেখ সিমি সেইড টু হার মাদার ইউ মাস্ট প্রিপেয়ার মাই টিফিন নাও, তাহলে দেখ মাস্ট আছে, তাই তো, বউ মাস্ট কি বাবা মডেল অক্সিলারি, মনে আছে তো মডেল অক্সিলারি যখন চেঞ্জ হচ্ছিল কি হচ্ছিল, শ্যাল শুডে হচ্ছিল, মে মাইটে হচ্ছিল, উইল উডে হচ্ছিল, ক্যান কুডে হচ্ছিল, শুধুমাত্র কোন দুটো চেঞ্জ হচ্ছিল না, মাস্ট আর অট টু, তাই তো। তাহলে দেখো মাস্ট এসে, তাহলে মাস্টে চেঞ্জ হবে, অবভিয়াসলি হবে না, তাহলে কি হবে দেখো বাবু সিমি সেই টু লিখেছে তো, ভেরি গুড, কেটে দাও বাবু, সেই টুর জায়গায় কি হবে টোল্ড, তাহলে লেখো সিমি টোল্ড হার মাদার দ্যাট শি, আচ্ছা এই শিটা কে রে, সিমি না সিমিন মা, এই ইউটা কে, ইউ মাস্ট প্রিপেয়ার মাই টিফিন, এটা কে মাদার, তাই তো, তাহলে শি এর পাশে ব্র্যাকেটে এটা কি লিখতে হবে মাদার, মানে এটা না লিখলে কি স্যার ভুল হবে, না ভুল না, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, মানে কি এই যে শিটা সেটা তো সিমি হতে পারে সিমিন মা হতে পারে, তাহলে প্রোনাউনটা কাকে আইডেন্টিফাই করছে, মাদারকে, তাহলে আমরা সেটা মাদারটা লিখে দেবো, ঠিক আছে। তাহলে লেখ হচ্ছে শি মাস্ট প্রিপেয়ার
হার্ড টিফিন, হার্ড লিখলেই হবে। একটা আইডেন্টিফাই হয়ে গেছে, হাড়ের পাশে তুমি লিখতে পারো সিমি, হার্ড টিফিন। আর নামের জন্য কি লিখবো? দেন। ঠিক আছে, বাবু বুঝতে কারোর কোনো সমস্যা আছে? কোনটা বুঝতে পারবো বল? হ্যাঁ হ্যাঁ, এই সেইড টু থাকলে টোল্ড হবে কোন সেন্টেন্সে? যদি অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, না হলে সেইড টু যদি থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি লিখবো? আস্কড। ঠিক আছে, সেইড টু যদি থাকে ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে কি লিখবো? ইম্পারেটিভ। অর্ডার হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, তাই তো। আর হচ্ছে কি যদি এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার হতে পারে, জয় হতে পারে, গ্রিফ হতে পারে। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে আর সেখানে যদি সেইড নয়, সেইড টু থাকে আর সেন্টেন্স যদি স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তাহলে অবভিয়াসলি আমাদের কি লিখতে হবে? টোন লিখতে হবে, মনে থাকবে। পরে দেখ, দ্য কিড সেইড আই ওয়ান্ট দ্যাট পেস্ট, বোঝো। তাহলে বাচ্চাটা কি বলছে যে, বলো কি লিখেছে? হয়ে গেল বাবু। দেখ এই যে কিড রয়েছে, মানে কিড আর হচ্ছে পশু পাখি এরকম যদি কিছু হয় তাহলে কি হবে বলতো? কি হয়? ইট হয়, তাই তো। তাহলে প্রোনাউন ইট ইউজ হয়, তাহলে কি হবে? দা কিড সেইড দ্যাট ইট। এবার দেখ ওয়ানটা কি হবে বাবা? ওয়ান্টেড হবে, কারণ রিপোর্টেড স্পিচের ভার্ব কি আছে? প্রেজেন্টে আছে, তাহলে চেঞ্জ হয়ে পাস্ট হবে, কারণ এখানে সেইড লেখা আছে। তাহলে দেখ ইট ওয়ান্টেড দ্যাট পেস্ট্রি। সমঝা? ঠিক আছে তো। ইট হচ্ছে গিয়ে এই আই আছে, এটা কিড আছে না? কিড মানে কি? বাচ্চা। যদিও মানে যদি ধর হচ্ছে গিয়ে এই যে রিপোর্টিং স্পিচের বা রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটা রয়েছে সেটা যদি ইনফেরিয়ার হয়, মানে ছোট বাচ্চা হয় বা হচ্ছে পশু পাখি হয়, তখন হিসি হয় না, তখন কি হয়? ইট হয়। ঠিক আছে, মানে সোজা কথায় বাচ্চাদের আর পশু পাখিকে আমরা তো সম্মান দিচ্ছি না, দ্যাটস ওয়াই তাকে ইট বলবো। আর যদি মানুষ হয় তাহলে আমরা কি করব? তাকে সম্মান দিয়ে হিসি বলবো। ঠিক আছে, শিওর? মনে থাকবে ওই কারণ, মানে অবশ্যই বাচ্চারা মানুষ, কিন্তু আমরা তাদের অতটা সম্মান দিচ্ছি, দ্যাটস ওয়াই ইটের সঙ্গে কাজ চালিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছি? পরেরটা গ্র্যান্ডমাদার সেইড টু রাকেশ ডু নট থ্রো ইট, বোঝো। এবার দেখ এটা করতে গিয়ে, এটা অ্যাকচুয়ালি না এই গ্র্যান্ডমাদার হওয়ার কথা নয়। স্টোরিটা তোমরা পড়েছো? দ্য চেরি ট্রি, রাস্কিন বন্ডেড ছিল, ওখানে অ্যাকচুয়ালি হবে জিএফ, মানে গ্র্যান্ডফাদার। বুঝতে পেরেছো? তাহলে যাই হোক, ওখানে গ্র্যান্ডফাদার হওয়ার কথা ছিল। এবার দেখো ডু নট থ্রো ইট বলেছে। ডু নট থ্রো ইট মানে কি? মানে আরে মানে ডু নট থ্রো ইট মানে ফেলো না, তো আমরাও জানি। কোন সেন্টেন্স? ভেরি গুড, তাহলে কি হবে? এবার এখানে কি হবে? অর্ডার করতেই পারি, লেখো। হ্যাঁ ফরবেট হবে। ফরবেট লিখলে আর নট লেখা যাবে না, লেখা হচ্ছে গিয়ে গ্র্যান্ডমাদার ordered Rakesh not to throw it. বাবু এই অর্ডারের জায়গায় যদি কেউ অ্যাডভাইস লেখো, ভুল কিছু নেই। ঠিক আছে, অ্যাডভাইসও হবে। ঠিক আছে, অ্যাডভাইস লিখতে হবে। পরেরটা দেখ, she said I love mango pickle, আমের চাটনি, আচার আচার। ঠিক আছে, চাটনি নয় আচার। তো লেখা হচ্ছে গিয়ে she said, তাহলে কি হবে? লাভ আছে, দেখ এখানে রিপোর্টিং স্পিচের ভার্ব কি আছে? এখানে কি আছে? তাহলে চেঞ্জ হবে কিসে? লাভড হবে। তাহলে লেখ হচ্ছে গিয়ে she said that she loved mango pickle. समझा? পরেরটা দেখ, দ্য ম্যান সেইড আই অ্যাম বিজি, তাহলে কি হবে? একদম সহজ ছিল সেন্টেন্সটা। দ্য ম্যান দ্য ম্যান সেইড দ্যাট, ভেরি গুড, হি ওয়াজ বিজি। পরেরটা দেখ, হ্যাজ মাই আঙ্কেল টেলিফোন ইয়েট, সেইড জুলিয়ান। তাহলে দেখ আমার কাকা কি ফোন করেছে? জুলিয়ান জিজ্ঞেস করেছে, তাই না? তাহলে অবভিয়াসলি দেখ কি হবে? সেইডের জায়গায় কি হবে?
আস্কড হবে। এবার দেখ এখানে কি যে হ্যাজ টেলিফোন আছে, হ্যাজ টেলিফোন কোন টেন্স বাবা, বলো তুমি বলো কোন টেন্স? হ্যাজ টেলিফোন পাস্ট পারফেক্ট টেন্স, চেঞ্জ হয়ে কি হবে, চেঞ্জ হলে কি হবে, সরি এই হ্যাজ টেলিফোন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, চেঞ্জ হয়ে কি হবে, পাস্ট পারফেক্টে চেঞ্জ হবে। মনে আছে তো আগের দিন একটা ছক বানাচ্ছিলাম, সেটা আমরা লিখছিলাম, তো ওইটাই। দেখ ওখানে দেখ ওই চেঞ্জ অফ যে ভার্ব আছে, ভার্বের একটা চেঞ্জ আছে না, ওই যে দেখ ওখানে লেখা আছে, না না ওইটা না, পরেরটায় যা, পরের পেজে যা, হ্যাঁ দেখ ওখানে দেখ, ওই যে দেখ ওখানে ভার্বের যে চেঞ্জেস গুলো আছে নিচের দিকে দেখ লেখা আছে, লেখ হচ্ছে গিয়ে জুলিয়ান আস্কড, এবার দেখ ইফ, এবার দেখ WH ওয়ার্ড নেই তাহলে কি হবে, ইফ হবে। এবার দেখ জুলিয়ান যেহেতু জিজ্ঞেস করেছে, ধরে নেবো আমরা জুলিয়ান মেয়ে, অবভিয়াসলি মেয়ে, তাহলে কি হবে, ইফ হার আঙ্কেল হ্যাড টেলিফোন ইয়েট ফুল স্টপ। পরেরটা দেখ, এই জিয়া তোমাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে, তাহলে দেখবে তোমার কনফিউশনটা চলে যাবে। পরেরটা দেখ, দ্য বয় সেইড আই অ্যাম ইনোসেন্ট, লেখ হচ্ছে গিয়ে দ্য বয় সেইড দ্যাট, ভেরি গুড, দ্য বয় সেইড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। পরেরটা দেখ, শি সেইড টু মি ওয়্যার ইজ ইয়োর সিস্টার, তাই তো, তাহলে দেখো যে হি, তাহলে কি শি কি হবে, সেইড টু দেখো ওখানে কি হবে, আস্কড হবে, লেখা হচ্ছে গিয়ে শি আস্কড মি, হ্যাঁ ওয়্যার এর পর কি হবে, এবার দেখ ওয়্যার এর পর স্টেটমেন্ট লিখতে হবে, তুই যে ওয়্যার ওয়াজ লিখে দিয়েছিস এখানেই ভুলটা হয়ে গেছে, তাহলে ওয়্যার মাই সিস্টার ওয়াজ, ঠিক আছে, ওয়্যার মাই সিস্টার ওয়াজ, বুঝতে পেরেছিস তো। পরেরটা দেখ, হি সেইড লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন কোন সেন্টেন্স, আয়ার না ইম্পারেটিভ, তাহলে কি হবে, আবার বলো, রিকোয়েস্টেড, প্লিডেড রিকোয়েস্টেড, তাহলে হচ্ছে গিয়ে লেখ হচ্ছে গিয়ে হি রিকোয়েস্টেড টু লিভ হিম অ্যালোন, ফুল স্টপ। বাবু এই পর্যন্ত কারোর কোনোটা বুঝতে কোনো সমস্যা আছে? দুটো এক্সারসাইজ আমরা করলাম, কারোর কোনোটা কনফিউশন হয়েছে, বোঝা গেছে? নেক্সট এক্সারসাইজ দেখবো।